নমস্কার, সবার কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসায়, তোমাদেরই আশীর্বাদে চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনুরোধ রইল। হঠাৎ করে দেখছি এনারা রাতের বেলায় আমার বাড়িতে হাজির। কি করব আর কি যে বলবো বুঝেই উঠতে পারছিলাম না। যাই হোক, চলে যখন এসেছে তাড়িয়ে তো আর দিতে পারি না, তাই না? আর কেন যে এসেছে তোমরাই দেখে নাও। কত দুষ্টুমি করে এসব প্ল্যান করে এসেছে, সাথে করে আবার এত খাবার দাবারও নিয়ে চলে এসেছে। আর আমার বানানো পায়েস, এটাও আমি আজ রাতেই তৈরি করে রেখেছিলাম। তো জানতাম না যদিও ওরা আসবে, ভালোই হয়েছে একদিক থেকে এসেছে বলে আমার এই এক হাঁড়ি পায়েসটাও এদেরকে একটু খাওয়াতে পারবো। বেশি দেরি করে আর লাভ নেই, এবার কেকটা কেটেই ফেলবো, কারণ তাড়াতাড়ি এইসব কাজ মিটিয়ে ফেললে ওরাও তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে পারবে। তার উপরে তো আবার বেশ ঠান্ডাও পড়েছে। আর এইদিকে দেখো আমার বরমশাই এমন মজার মজার কথা বলছিল, আমি কেক কাটবো কি আর খাওয়াবো কি। আমি তো হেসেই কুটোপাটি, আমার হাসতে হাসতে পুরো পেট ব্যথাই হয়ে গেছিল। এবার দুজনকে বেশ সুন্দর করে কেক খাইয়ে দিলাম। এবার আস্তে আস্তে সবাইকে করে একটু একটু করে কেক খাইয়ে দেব, তারপরে আমরা সোজা বসে যাব ডিনারে। এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো? আর আমার তো নিজেকে অনেক বেশি ভাগ্যবান বলে মনে হচ্ছে। বাড়িতে তো 3টে মাত্র মানুষ থাকি, হারি আজকের এই দিনটাতে বাড়ির মানুষগুলোকে কাছে পাই না বলে বেশ দুঃখ লাগে, খারাপও লাগে। কিন্তু দেখো, এই দুটো মানুষ ঠিক জন্মদিন বলো আর অ্যানিভার্সারি বলো চলে আসবে আমাদেরকে সারপ্রাইজ দিতে, যখন যখন আমরা এখানে থাকি। তাই এই দুটো মানুষ আমাদের যে কত কাছে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভবই না। এখানে চলছে ডিনারের প্রস্তুতি, যেখানে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এনাদের বিদায় জানাবো। কেন জানো, কালকে ওনাদের আবার অফিস রয়েছে, আবার রাত্রেবেলা ডিনারের প্ল্যান আছে বাইরে। তো এনাদেরকে তাড়াতাড়ি আমাদেরকে খাইয়ে দাইয়ে বিদায় জানাতে হবে। তমাল্লা এখানে সমস্ত খাবার দাবার সবাইকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছে, আর আমাদেরকে তো কিছুই করতে দিচ্ছে না। আজ আমাদের অ্যানিভার্সারি, মানে আমাদের আজকে ছুটি। যা কিছু ওনারা নিয়ে এসেছে তা নিজেরাই সার্ভ করবে, নিজেরাই গরম করছে, নিজেরাই সবকিছু করে দিচ্ছে, আমাদেরকে খেতেও দিচ্ছে সাজিয়ে গুছিয়ে। তো আমরা সেটা বেশ সুন্দর করে এনজয় করছি। তো দেখো কি ভালো না, এত সুন্দর বন্ধু পাওয়া কিন্তু অনেক ভাগ্য। আমার হাজবেন্ড তো অনেক ভাগ্যবান, এত ভালো একজন বন্ধু পেয়েছে যে বন্ধুকে সার্ভ করে সমস্ত সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে। এমন দৃশ্য তোমরা কজন দেখেছো আমার তো জানা নেই, কিন্তু আমার চোখে তো এই প্রথম যে কোনো বন্ধু আরেক বন্ধুর বিবাহবার্ষিকীতে তাদের জন্য খাবার দাবার এনে এত সুন্দর করে আবার মাইক্রোওভেনে গরম করে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে। এটা সত্যি ভাগ্যের ব্যাপার। তাই তো বললাম আমরা সত্যি খুব ভাগ্যবান যে এমন ভালো বন্ধু পেয়েছি। জানো তো, আমি যেহেতু কলকাতা স্টাইলে মাটন বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই জন্য 2টো মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি এগুলোও মনে করে নিয়ে এসেছে। যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এবারে ওদেরকে বিদায় দিতে হচ্ছে। কি যে কষ্ট হচ্ছে, একেবারে ভালো লাগছে না আমার তিন্নি মাটার জন্য, কারণ ও যাওয়ার সময় এত কান্নাকাটি করছে। দেখো, যেতেই চাইছে না কিছুতেই, ও থাকবে আজকে, কিন্তু কাল তোর স্কুল আছে, বাবা মায়ের অফিস আছে, তাই তোদেরকে বিদায় জানাতেই হবে। জোর জবরদস্তি করে তো আর রাখতে পারবো না। আর ও তো বাচ্চা, ভাইকে ছেড়ে কিছুতেই যাবে না। আর ভাই তো অনেক ছোট, তাই সে বুঝতেও পারছে না দিদি আমার চলে যাচ্ছে, না হলে হয়তো ও তিন্নি মায়ের মতো কান্নাকাটি করতো, ওকে যেতে দিত না। যখন বুঝবে ও হয়তো এটাই করবে। চলো ওদেরকে এবার টাটা জানিয়ে দিই, ওরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে দুগ্গা দুগ্গা করে। ওরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ নিচে ঘুরঘুর করতে হঠাৎ মাথার মধ্যে এলো
টেবিলের ওপরে রাখা পায়েস আর একটু সবজি দিয়েছিলাম ওদেরকে প্যাকিং করে, সেটাই তো দিতে ভুলে গেছি। তাই জন্য ওদেরকে বারবার ফোন করে ডাকলাম, তোমরা এসে পায়েসটা আর সবজিটা নিয়ে যাও প্লিজ। তো ওরাও সেই মতন মনে আর দুঃখ না দিতে পেরে চলে এলো বাইক নিয়ে ঘুরে আবার। তো ওদের হাতের মধ্যে এই পায়েস আর সবজিটা দিতে আমার যে কী যে শান্তি লাগছে, এটা যদি ফেলে চলে যেত মনটা আরও খারাপ লাগতো। তো আসলে সবজি খেতে বড্ড ভালোবাসে দুজনেই, তো এই জন্য একটু সবজি দিয়েছি আর পায়েস রান্না করেছিলাম যেটা দেখালাম ওটা একটুখানি দিয়েছি। তো ব্যাস ওরা নিয়ে চলে গেল, বেশ ভালো লাগলো, ছেলেও আমার বেশ খুশি। অন্যদিন দেরি করে ঘুম থেকে উঠলেও আজকের এই স্মরণীয় দিনে সকাল সকাল উঠে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে ছেলের জন্য খাবার দাবার বানিয়ে ফেলেছিলাম। ওকে ঘুম থেকে তুলে তাড়াতাড়ি করে খাইয়ে আমাদের সাথে করে নিয়ে গেলাম নতুন একটি খাবারের দোকানে। আর ওখানে গিয়ে দেখছি আমাদের মন পছন্দ খাবার দাবার নেই, সেই জন্য ওখান থেকে সোজা চলে এলাম আমাদের বাড়ির কাছাকাছি আমাদেরই পছন্দের সেই রেস্টুরেন্টে। তারপর এখান থেকে আমরা দুটো মশলা ধোসা অর্ডার করে দিয়েছি, আর ছেলেকে তো খাইয়েই নিয়ে এসেছি, তাই আর ওর জন্য কিছু নিলাম না। চলো এবার আমরাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই। জানো তো এই মশলা ধোসাটা কি দারুণ খেতে হয়েছে, আর এই দোকানটিতে যখনই যাই খেয়েছি তাই অনেক টেস্টি লেগেছে আমার কাছে। এখানকার খাবার দাবার ভীষণই ভালো হবে নাই বা কেন বলো তো, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে কথা, তাই তো সাম্বারটা এত গাঢ় দেখো। আর নারকেলের চাটনিটিও দারুণ বানিয়েছে কিন্তু, জানো তো। এরপর দেখো চারিপাশের পরিবেশ, সকাল 9টায় কটকটে রোদ্দুর, একেবারে রোডের সামনে বসে খাওয়া দাওয়া করছি, কি যে ভালো লাগছে। এটা একেবারে যেন একটা ধাবা ধাবা ব্যাপার লাগছে আমার কাছে। তোমাদের কেমন লাগলো বলো তো। যাই হোক, এখান থেকে বেরিয়ে আবার যেতে হবে মাছের দোকানে, ওই যে সেই বাঙালি মাছের দোকানে। ওখানে গিয়ে দেখবো কি কি মাছ রয়েছে, যেগুলো ভালো লাগবে ওগুলো কিনে নিয়ে সোজা যাবো বাড়িতে। চলে এলাম মাছ দোকানটিতে, চারিদিকে ঘুরঘুর করে দেখলাম কি কি মাছ রয়েছে, কিন্তু এখানে আমার পছন্দ মতো সেরকম কোনো মাছই দেখতে পেলাম না। তবে আমার বরমশাইয়ের পছন্দের, মানে খুবই পছন্দের মাছ ওই সামুদ্রিক মোরলা, তো ওইটা একটুখানি নিয়েছি। আর বরমশাইয়ের এই বড় কাতলাটি দেখার পরে মনে হলো যে এইটা 1 কেজি মতন নিলে খারাপ হয় না, তো এইটা 1 কেজি মতন নিয়েছি। আর এইদিকে দেখো আমার ছেলে কি যে শান্ত হয়ে বসে রয়েছে, যেন ওই এই মাছ দোকানের মালিক। এবার দেখাই এইদিকে কি কি স্টক রয়েছে। এই দেখো বিউলির ডালের বড়ি, 100 গ্রাম বড়ির দাম 50 টাকা। আরও অনেক মশলাপাতির ভান্ডার রয়েছে এখানে, মাছ থেকে শুরু করে মশলাপাতির সম্ভার রয়েছে আরও, যা আমরা বাঙালিরা এখানে বসে বাঙালি খাবার দাবার আর ওয়েস্ট বেঙ্গলের জিনিসপত্র মিস করি। সমস্ত বাঙালির চাহিদা মেটানোর চেষ্টা করে এই বাঙালি দোকানটি। আর এই দোকানে যে ব্র্যান্ডের মশলাপাতিগুলো দেখছো সবই কিন্তু আমরা বাঙালিরা বেশ পরিচিত, আর এগুলো কিন্তু সবই ওয়েস্ট বেঙ্গল থেকে আনা। আর এখানে এই ব্র্যান্ডের মশলাপাতি আর লোকাল দোকানে এইসব পাই না। এখানকার মানুষজন আবার দেখি এভারেস্ট না হয় আজি নামের কোম্পানির সাথে বেশি পরিচিত। যাই হোক, বাড়িতে এসে আবার দুপুরে রান্না বান্না সব সেরে ফেলেছি। দেখাই চলো কি কি রান্না করেছি আজকে। উচ্ছে ভাজা, আর করেছি পাঁচমেশালি তরকারি, আজ করেছি ডিমের ঝোল। ব্যাস, আজকে দুপুরে কিন্তু এরকম সিম্পল মেনু, খুবই ছাপোষা রান্না করেই আমরা খাচ্ছি, কারণ রাতে তো আবার রেস্টুরেন্টে যাব। সমস্ত বন্ধুদেরকে নেমন্তন্ন জানিয়েছি। সমস্ত বন্ধু মানে ওই 2টো ফ্যামিলি আসবে আর কি। রাতের ব্যাপার রাতে দেখা যাবে। এখন ঝটপট করে সবাই একটু খাওয়া দাওয়াটা সেরে নিয়ে দুপুরে একটু রেস্ট নিয়ে নিই। সন্ধে হতেই সব বন্ধুদের ফোন করে বলা হলো ওরা আসার জন্য তৈরি কিনা। আসলে ওরাও ওদের অফিস সেরে বাড়ি ফিরবে, তারপর আমাদের সাথে দেখা করবে, তো এদিক থেকে আমরাও তৈরি একেবারে। এবার আমিও গাড়িতে চড়বো, তারপর যাওয়ার পথে একজন বন্ধুর ফ্যামিলিকে আমাদের গাড়িতে তুলে নেব। ব্যাস, তারপর ওখান থেকে সোজা ডিনারে চলে যাব।
এখন রাত 8:30, তাই বাড়ির সকলে মিলে আর দুজন বন্ধুর ফ্যামিলিকে নিয়ে চলে এলাম রেস্টুরেন্টে রাতের খাবারটা এখান থেকে করব বলে। আজ থেকে ঠিক 7 বছর আগে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। দুজনে একসাথে সারা জীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম আজকের এই দিনটিতে। তো আজ বরমশাই ছুটিতে থাকার অনেক সুবিধেও হয়েছে, তাই তো তাড়াতাড়ি করে সপরিবারে আসতে পেরেছি কাছের এই রেস্টুরেন্টটিতে রাতের খাবার খাওয়ার জন্য। প্রতি বছর এই দিনটি আমরা এভাবেই পালন করে থাকি, খুব বেশি বাহুল্যতা থাকে না, কিন্তু এই দিনটিকে স্মরণীয় রাখার জন্য আমার বরমশাই আর আমি সারা দিনটা এভাবেই কাটিয়ে থাকি। তবে এই বছরে এই কাছের বন্ধুদেরকে পেয়ে আমরা সবাই বেশ খুশিতে রয়েছি। আর সবাইকে দেখো কত সুন্দর লাগছে, আর চারিপাশের পরিবেশটাও বেশ জাঁকজমক হয়ে উঠেছে আমাদের শোরগোলে, মানে বিবাহবার্ষিকীর সেলিব্রেশনে। এই যে দেখো, আমাদের খাবার দাবার অর্ডার করার দায়িত্বটা আমাদের প্রিয় তমাল দাই নিয়ে নিয়েছে। কে কি খাবে সবটাই বেশ গুছিয়ে করে নেবে, সেই নিশ্চিন্ত হয়ে আমরা মেয়েরা নিজেদের গল্পের জুড়ি নিয়ে বসে পড়েছি এখানে। সেই দেখে যে ক্যামেরাম্যান আমাদের দেবুদা আমাদের বেশি করে ফুটেজ নিচ্ছিল আর হাসাহাসি করছিল, তাই আমরাও বেশ ফুটেজ খাচ্ছিলাম। শুধু কি আমরা বড়রাই মজা করছিলাম, ছোট পুচকি বাচ্চাগুলোকে দেখো একবার, রেস্টুরেন্টে এসে সবার সাথে ছোট বড় ভাই বোনকে পেয়ে যায় খুশিতে রয়েছে ওরাও। এবার চলো তাহলে বেশি দেরি না করে অনন্যা দেবুদার আনা স্পেশাল কেকটা এবার কেটে ফেলি। সবারই বেশ খিদে খিদে পেয়ে গেছে, তারপর তো আবার এত খাবারও খেতে হবে, তার জন্য তো পেটের কোনায় জায়গাও রাখতে হবে, তাই না? তবে হ্যাঁ, একটা মজার ব্যাপারও হয়েছিল এই রেস্টুরেন্টে, সেটা হলো বাচ্চাগুলো যেভাবে আমার বরমশাইকে আগলে বসে রয়েছে, ওখানকার স্টাফেরা ভেবেছে জন্মদিন পালন করা চলছে, তাই ভেবে হ্যাপি বার্থডে গানও লাগিয়ে দিয়েছিল। সেই শুনে আমরা সবাই তো হেসেই পাগল। যাই হোক, সবাই যে এত আনন্দ পাচ্ছে সব কিছুতেই, এটা দেখেই মন প্রাণ জুড়িয়ে গেল। এবার সবাইকে একটু একটু করে কেক খাইয়ে টেবিলে বসে পড়লাম অর্ডার করা খাবার দাবারের অপেক্ষায়। আমরা সবাই চেয়েছিলাম স্টার্টার খেতে, তাই স্টার্টারে অর্ডার করেছিলাম প্রথমে, তারপর যদি মনে হয় যে মেন কোর্সে যাব তাহলেই আমরা অর্ডার করব, নয়তো নয়। আসলে এই রেস্টুরেন্টে না স্টার্টারটাই সব থেকে খেতে ভালো হয়, তাই জন্য স্টার্টারই ফার্স্টে অর্ডার করলাম। শেষ অবধি আমাদের অপেক্ষার অবসান ঘটেছে। কোথায় গেল খাদ্যরসিক মানুষগুলো? যদিও এখানে থাকা সব মানুষগুলোই খেতে বেশ ভালোবাসে, তাই ওদেরও অনেক পছন্দের খাবারের তালিকায় এগুলো পড়ে। চলো তাহলে চোখের সামনে থাকা খাবার দাবারগুলো এবার টেস্ট করে দেখি কেমন খেতে। প্রথমেই চলে এলো গ্রিন স্যালাড, তারপর চলে এলো চিকেন এগ স্যালাড, যেটা খেতে মোটামুটি লেগেছে। আর বাচ্চাদের জন্য ছিল গরম গরম স্যুপ, যেটা আমার বরমশাই টেস্ট করেছিল, খেতে নাকি ওর বেশ ভালোই লেগেছে। ভাই খাও, কেমন খেতে অনন্যা, কেমন খেতে? ভালো। এবার চলে এলো মেন আকর্ষণ, আমাদের খুব পছন্দের চিকেন স্টার্টার। ওহো হো, চিকেন প্ল্যাটার। চলে এলো আমাদের চিকেন প্ল্যাটার, যেটা আমি আমার প্রেগনেন্সির টাইমে 9 মাসের সাথে আমার বরমশাইয়ের কাছে আবদার করেছিলাম। এই রেস্টুরেন্টে এসেই আমার মা আর বরমশাইয়ের সাথে খেয়ে গিয়েছিলাম, আর সেই মুহূর্তের কথা বেশ মনে পড়ে যাচ্ছে, আর মায়ের কথা। তখন আমার ছেলে আমার গর্ভে ছিল, আর এখন আমার পাশে বসে এই চিকেন টিক্কাগুলো এনজয় করছে। কি দারুণ ব্যাপার, তাই না? সবারই এত খিদে পেয়ে গেছে যে কারোরই আর ধৈর্য নেই, আর থাকবেই বা কী করে? এত ভালো ভালো খাবার কত সুন্দর করে সার্ভও করেছে। দেখো, এই দেখলেই তো খিদে আরও পেয়ে যাবে, তাই না? সেই জন্যই তো হামলে পড়লাম সবাই মিলে এই কাবাবের ওপর। ভিডিও কি আর করব বলো? তারপরেই চলে এলো ভেজ স্টার্টার অনিশার জন্য। অনিশা যেহেতু চিকেন খাবে না,
তাই ওর জন্য। ভেজ থেকে নন ভেজ প্রত্যেকটা কাবাব ছিল মারাত্মক সুন্দর খেতে, টেস্টি আর জুসি। তবে এটা বুঝলাম না ভেজ স্টার্টারে এই আলু কাবাবটা দেওয়ার কি দরকার ছিল, এটার তো কোনো স্বাদই পেলাম না। এত কাবাব খাওয়ার পরে পেটের তো এক কোণাতেও আমার আর জায়গা নেই। তবে অনন্যা ম্যাডামের রাইস আইটেম কিছু একটা খেতে হবে ভেবে তাই চিকেন বিরিয়ানি একটা অর্ডার করা হলো শেষ পাতে। চিকেন বিরিয়ানি তো খাওয়া হলো, লাস্টে একটু জুস না খেলে হয় বলো, তাই এক গ্লাস সবাই হাতে করে নিয়ে নিল একটা করে লেমন সোডা। তো এটাও কিন্তু দারুণ খেতে ছিল। যাই হোক, এবার বিদায় পালা, সবাইকে বিদায় জানানোর সময় চলে এসেছে। এবার যে যা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তৈরি হচ্ছে। আজ আমাদের বিবাহবার্ষিকী, তাই বড়দের জানাই আমার তরফ থেকে প্রণাম আর ভালোবাসা। আশীর্বাদ করুন যেন আগামী দিনগুলো পরিবারের সাথে একসাথে চলতে পারি, এই শুভকামনা প্রার্থনা করবেন আমাদের জন্য। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের সাথে একসাথে থেকো। টাটা, বাই বাই।